দিনটা ছিল মে মাসের 4 তারিখ, মানে গতকাল। কালকে তো ভোটের রেজাল্ট বেরিয়েছে, তোমরা সবাই জানো। তো সকালবেলা উঠেই আমার মনটা ভালো হয়ে গেল। কেন বলো তো? দেখলাম পাশের বাড়ির ওই গাছটাতে একটা ফুল এসেছে, লাল রঙের ফুল, দেখতে খুব সুন্দর। তারপরে একটা বেজি দেখলাম আপন মনে ঘোরাফেরা করছে। এরপরে আশিবাসি কাজ ছেড়ে নিলাম, আর তারপরে চলে গেলাম আমাদের অংশবাবুকে স্কুলে আনতে, কারণ স্কুল খুলে গেছিলো। ওদের এখন মর্নিং স্কুল হচ্ছে। হাসির তো এখন স্কুল খোলেনি, স্কুল বন্ধ। তারপরে হাসিকে যখন স্কুল থেকে, অংশবাবুকে যখন আনছি স্কুল থেকে, তখন ওর সাথে একটু মুদির দোকানেও গেলাম কিছু টুকটাক মুদি সদাই কেনার জন্য। এরপর দুজনে মিলে আমরা বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে এসেই তোমার কতগুলো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর হাসির জন্য তোমার ডিমের অমলেট করলাম, আর করে ফেললাম উচ্ছে ভাজা। দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাবা বললো আমি শুক্তোর ডাল খাবো, তো সেই কারণে আমি উচ্ছেগুলোকে ভেজে ওর মধ্যে তোমার শুক্তার ডালের ফোড়নটা দিয়ে দিলাম, তারপর ডালগুলোকে ঢেলে দিলাম। এরপরে হাসির ভাতটা মেখে দিয়ে আসলাম তাকে, আর তাকে বললাম তুই ডিমের অমলেটটা দিয়ে খেয়ে রাখ, ফেল। বিছানাটা আমার তোলা হয়নি তখনও। তারপরে গিয়ে ঘরে বিছানাটা তুলে ফেললাম। আর শাশুড়ি মা বললো যে আমার মাথায় কালি করে দাও। তো সেই কারণে আমি কি করলাম বলো তো, কালিটা কেটে তোমার বাটির মধ্যে গুলে রাখলাম। আর ওইদিকে ঘরে যাচ্ছি, এই দেখো মেয়ে কত পরিমাণ খেলনা নিয়ে পুরো একদম বারান্দা জুড়ে বসে পড়েছে। তো বিছানাটা তুলে ঠেলা কমপ্লিট করে নিলাম, কারণ ঘর তো মোছা হয়েই গেছিলো। এরপরে একটা জোয়ান নিয়ে নিলাম, একটু জোয়ান নিলাম, কারণ সকালে টিফিন খাওয়ার পর মুখে কিছু দেওয়া হয়নি। তো এরপরে চলে গেলাম আবার রান্নাঘরে। রান্না তো কিছু পরিমাণ বাকি রয়েছে, তো সেগুলো কমপ্লিট করার জন্য যে পটল পোস্তটা বসিয়ে গেছিলাম, সেগুলোকে তোমার দেখলাম। এরপরে আবার বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি আবার আকাশ মেঘলা হয়ে এসছে। সে কালকের দিনটা মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা গেছে। আর দেখলাম আমাদের যে জবা ফুল গাছটাতে ওর কড়িগুলো কি সুন্দর এসেছে। এই দেখো গতকালকে যে বৃষ্টি হয়েছিল না, মানে তার আগের রবিবার দিনকে বৃষ্টিতে গাছগুলো পুরো আরও সবুজ হয়ে এসেছে। তো যাই হোক, মার মাথায় তো কলপ গুলেই দিয়েছিলাম, মানে কলপটা গুলে রেখেছি, সেটা মার মাথায় দিয়ে দিলাম। আর আমি আরেকটা কাজ করলাম এর ফাঁকে, কী বলো তো, হঠাৎ করে মনে হলো যে আলনার পেছনে অনেক দিন তো একটু পরিষ্কার করা হয়নি, তো আবার পরিষ্কার করে ঘরটা আবার মুছে নিলাম। এই হয় আমার মাঝে মাঝে। তো হাসির বাবা আমার জন্য আবার একটা কুলফি নিয়ে আসলো, আর বাড়ির সবার জন্যও নিয়ে এসেছিলো। তো এইসবটা করে কুলফি টুলফি খেয়ে আমি আবার বাইরে চলে গেলাম স্নান টান করে, যে ঘরে বজরংবলীকে দেবো, ফুল ছিল না, গাছ থেকে ফুল। তো বন্ধুরা, কালকে এভাবেই আমি আমার দিনটা কমপ্লিট করেছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো টাটা বন্ধুরা, গুড বাই।